আচ্ছা, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস লিখে দিই এখানে। ফার্স্টের কোশ্চেন হচ্ছে তাহলে যেটা তো ওই যেটা বলছিস যে সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল বোথ, ওই কোশ্চেনটা। তাহলে এটা বলে দিচ্ছি, বিইউ 2019, তাই তো? এটা ভেক্টর থেকে দিয়েছে। তো যাই হোক, আমাদের এগুলো তো ভেক্টর করা আছে। কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট ইফ phi of x comma y comma z is any solution of Laplace equation, then Nabla phi বা যেটাকে আমরা গ্র্যাড ফাই বলি is a vector which is both solenoidal and irrotational। এটা 2 মার্কসের কোশ্চেন আছে, তাই তো? তাহলে ফাই বলে দিয়েছে ইজ এনি সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা 3 ডাইমেনশনেই এটা করছি। তাহলে ন্যাবলা স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0, এটাই তো ল্যাপ্লাস ইকুয়েশন। এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন, ক্লিয়ার? তাহলে দেয়ারফর এখান থেকে আমরা ন্যাবলা স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0, তো তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারবো ডেল টু ফাই বাই ডেল এক্স টু প্লাস ডেল টু ফাই বাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু ফাই বাই ডেল জেড টু, এটা ইকুয়ালস টু 0 হবে। এবারে বলেছে গ্র্যাড ফাই, তাহলে গ্র্যাড ফাই মানে কি? গ্র্যাড ফাই মানে হচ্ছে যেটা উপরে লেখা আছে, ন্যাবলা বার ফাই ইকুয়ালস টু ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, এবারে বলেছে এটাকে তোকে প্রুফ করতে হবে সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল। তাহলে সলিনয়েডাল মানে কি? ডাইভারজেন্স গ্র্যাড ফাই বের করতে হবে আগে। তাহলে ডাইভারজেন্স গ্র্যাড ফাইটাকে 0 দেখাতে হবে। তাহলে ডাইভারজেন্স গ্র্যাড ফাই মানে কি? ন্যাবলা বার ডট ন্যাবলা বার ফাই। তার মানে ন্যাবলা বার মিন্স হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট, তার সঙ্গে কি থাকবে? ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ, এরকম থাকবে। ঠিক আছে, ইকুয়ালস টু, এটা হবে প্রথমে তাহলে ডেল ডেল এক্স অফ ডেল ফাই ডেল এক্স, আশা করি বুঝতে পারছিস, ডট প্রোডাক্টের তো তাই রুল। তারপরে হচ্ছে প্লাস ডেল ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড ডেল ফাই বাই ডেল জেড। দ্যাট মিনস, লক্ষ্য করে দেখ, ডেল টু ফাই ডেল এক্স টু প্লাস ডেল টু ফাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু ফাই ডেল জেড টু, দ্যাট মিনস এটা 0। তাহলে ডাইভারজেন্স গ্র্যাড ফাই যদি 0 চলে আসে, তাহলে গ্র্যাড ফাই ইজ অবভিয়াসলি কি হবে? তাহলে গ্র্যাড ফাই ইজ সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি? যার ডাইভারজেন্সটা 0 হয়।
যে ভেক্টর পয়েন্ট ফাংশনের ডাইভারজেন্স 0 তাকে আমরা সলিনয়েডাল ভেক্টর ফিল্ড বলি। ঠিক আছে? আর কার্লটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রুফ করতে পারবো? কার্ল গ্র্যাড ফাই এটা যদি 0 দেখাতে পারি তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে যে এটা ইরোটেশনাল। তাহলে কার্ল বের করার টেকনিক কি? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে? তার সঙ্গে হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, তারপরে হচ্ছে ডেল ডেল জেড। ওকে? আর তার সাথে হচ্ছে আহ, এখানে হয়ে যাচ্ছে ডেল ফাই ডেল এক্স, কারণ গ্র্যাড ফাই এর কম্পোনেন্ট গুলো কি কি আছে? ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড, তাই তো? ওকে, তাহলে ইকুয়ালস টু এটা হবে আই ক্যাপের কম্পোনেন্ট কত থাকবে? ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই। ঠিক বলছি? আবার জে ক্যাপের কম্পোনেন্ট কত থাকবে? জে ক্যাপের কম্পোনেন্ট থাকবে ডেল টু ফাই বাই ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল টু ফাই বাই ডেল জেড ডেল এক্স প্লাস কে ক্যাপ ডেল টু ফাই ডেল এক্স ডেল টু ফাই কে ক্যাপের সঙ্গে কত থাকছে তাহলে? ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স। মিক্স ডেরিভেটিভ গুলোকে যদি আমরা ইকুয়াল ধরি তাহলে এই ভ্যালুটা 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ এরকম আসবে। দ্যাট মিন্স এটা চলে আসবে ইকুয়ালস টু নাল ভেক্টর, ইকুয়ালস টু নাল ভেক্টর। ঠিক আছে? আর কোন কোশ্চেনটা? Find the equation of the tangent plane and normal line to the surface z equals to x square plus y square at the point 3, 4, 25 এ খুব ইজি করে দিচ্ছি এটা। এই কোশ্চেনটার আনসারটা আগে দেখে নে। একটা জিনিস কি লক্ষ্য করেছিস? যদি ফাই ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই না করতো, আমরা এটা তো জানি যে যারা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাদেরকে কি বলা হয়? হারমোনিক ফাংশন বলা হয়। মানে ফাই এখানে আসলে কিন্তু একটা হারমোনিক ফাংশন হয়ে আছে। বোঝা গেছে কি বললাম? হারমোনিক ফাংশন হয়ে আছে। এবারে যে ফাংশনটা হারমোনিক আছে সেই ফাংশন অটোমেটিক্যালি গ্র্যাড ফাই করলে কি হবে? সলিনয়েডাল এবং ইরোটেশনাল সব সময় আসবে। যদি ফাইটা হারমোনিক না হতো, মানে যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই না করতো, তাহলে সলিনয়েডাল ইরোটেশনাল দুটোই কি হতো না? বলতো, সলিনয়েডাল এবং ইরোটেশনাল কি দুটোই হতো না কোনো একটা হতো? ইরোটেশনালটা কিন্তু হতো, কারণ কার্ল গ্র্যাড ফাই সব সময় 0 হয়। বুঝতে পারলি তো? নেক্সট কোশ্চেন, যেটা তোরা বলছিস এর কোশ্চেনটা বিইউ 2019, বিইউ 2019 এই কোশ্চেনটা কি বলছে একটু দেখি। ফাইন্ড দি ইকুয়েশন অফ, ফাইন্ড দি ইকুয়েশন অফ, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট প্লেন, অফ দি ট্যানজেন্ট প্লেন, অফ দি ট্যানজেন্ট প্লেন and normal line, and normal line to the surface, to the surface z equals to x square plus y square at the point, at the point, at the point first bracket 3 comma 4 comma 25, 3 comma 4 comma 25। ঠিক আছে?
তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে সারফেসটা কি দেওয়া আছে, ফাই ইকুয়ালস টু জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে সারফেস। তাহলে এই সারফেসের যে গ্র্যাড ফাই বের করবো, তোরা গ্র্যাড ফাই জানিস তো কি আসলে? যে কোনো সারফেসের যদি এরকম একটা সারফেস থাকে, আমি সারফেসটা এরকমই বা নেবো কেন, এই সারফেসের ধর এরকম একটা সারফেস আছে, এরকম ধর একটা সারফেস আছে, তাহলে এই যে সারফেস আছে, এই সারফেসের, দাঁড়া একটু ঠিক করে আঁকি, এই সারফেসের এরকম ধর আমি একটা প্লেন নিলাম, এই প্লেনটা এই পয়েন্টে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাই ধরে নিলাম 3,4,5, এই পয়েন্টে ট্যানজেন্ট প্লেন। তাহলে ট্যানজেন্ট প্লেনের সঙ্গে নর্মাল ডিরেকশনে যে লাইনটা থাকবে তাকে আমরা কি বলবো, এটাকে বলবো নর্মাল লাইন, নর্মাল লাইন। তাহলে মনে রাখতে হবে নর্মাল লাইনের ডাইরেকশন রেশিওকে কে রিপ্রেজেন্ট করে, ডিআরস অফ নর্মাল লাইন কে রিপ্রেজেন্ট করবে, গ্র্যাড ফাই এর হ্যাঁ, কম্পোনেন্টস অফ গ্র্যাড ফাই, ডিআরস অফ নর্মাল লাইন ইকুয়ালস টু কম্পোনেন্টস অফ গ্র্যাড ফাই, কম্পোনেন্টস অফ গ্র্যাড ফাই। তো গ্র্যাড ফাই এর কম্পোনেন্ট মানে কারা? তাহলে যদি আমরা ট্যানজেন্ট প্লেন বলি, তাহলে লেট দি ট্যানজেন্ট প্লেন বি, লেট দি ট্যানজেন্ট প্লেন বি কি হবে, 3, 4, 2, 25 দিয়ে পাস করে, তাহলে এক্স মাইনাস থ্রি এ ইন্টু প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ফোর প্লাস সি ইন্টু জেড মাইনাস 25 equals to 0, where small a comma small b comma small c are drs of the normal to the plane, drs of the normal to the plane, নর্মাল টু দি প্লেন। তাহলে প্লেনের সঙ্গে নর্মাল হবে, ট্যানজেন্ট প্লেনের সঙ্গে নর্মাল হবে, সেই ডিআর গুলো হচ্ছে এবিসি। তাহলে এবিসিটা মানে কি, এবিসি মানে হচ্ছে এখানে এ মানে হচ্ছে ডেল ফাই ডেল এক্স অ্যাট দি পয়েন্ট 3,4,25, বি মানে কি, বি মানে হচ্ছে ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ইনফ্যাক্ট ডেল ফাই ডেল ওয়াই অ্যাট দি পয়েন্ট 3,4,25, আর সি মানে কি, ডেল ফাই ডেল জেড অ্যাট দি পয়েন্ট 3,4,25 হয়েছে। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু, এ ইকুয়ালস টু কত আসবে বল, ডেল ফাই ডেল এক্স মানে আসছে -2x অ্যাট দি পয়েন্ট 3,4,25, মানে কত হবে রে, -6 আসছে, দেখে নিবি। আর বি ইকুয়ালস টু কত, ডেল ফাই বাই ডেল ওয়াই মানে -2y অ্যাট দি পয়েন্ট 3,4,25, মানে এটা চলে আসবে -8। আর সি কত, ডেল ফাই বাই ডেল জেড মানে 1, তো 1 এর মধ্যে ওই পয়েন্ট বসালে এমনি 1 আসবে। তাহলে ট্যানজেন্ট প্লেনটা কি পেলি বল, ট্যানজেন্ট প্লেন কি হবে, ট্যানজেন্ট প্লেন হবে -6 ইন্টু এক্স মাইনাস থ্রি -8 ইন্টু ওয়াই মাইনাস ফোর প্লাস সি মানে 1 আছে, তাহলে জেড মাইনাস 25 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো 6 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 8 ইন্টু ওয়াই মাইনাস ফোর প্লাস জেড মাইনাস 25 ইকুয়ালস টু হচ্ছে 0। দেয়ারফোর 6x মাইনাস 18 প্লাস 8y মাইনাস 32, 32 প্লাস জেড মাইনাস 25 ইকুয়ালস টু হচ্ছে 0। দেয়ারফোর 6x প্লাস 8y প্লাস জেড, এটা হয়ে যাচ্ছে -40 আর -25, এটা এটা হ্যাঁ এটা 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 মাইনাস হবে, এই জায়গাটাতে মাইনাস হবে, এটা দাঁড়া, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এবার ঠিক আছে তো, এটা তাহলে প্লাস হবে, তাহলে কনস্ট্যান্টটা কত আসছে, কনস্ট্যান্টটা চেঞ্জ হবে এখানে, এটা -65 হলে কনস্ট্যান্টটা কত আসছে, এটাই আসছে তো 6x প্লাস 8y মাইনাস জেড ইকুয়ালস টু কত থাকবে, 25 কি করে হবে, ওটা 32 আর 18 আছে না, ওটা কত হবে 40,
হ্যাঁ 50 হচ্ছে, তাহলে 50 মানে কত থাকছে তাহলে? +25ই হচ্ছে। হ্যাঁ +25ই হবে, ঠিক, কারেক্ট। তাহলে এইটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন। আর বলতো নর্মাল লাইন কি হবে? নর্মাল লাইন দেখ, আমি প্রত্যেকে একটা বলে দিচ্ছি। নর্মাল ফর্মুলাটা কি? এক্স মাইনাস আলফা বাই এল, সিমেট্রিক্যাল ফর্মে স্ট্রেট লাইন লেখার যেটা ফর্মুলা, ওয়াই মাইনাস বিটা বাই এম, আর জেড মাইনাস গামা বাই এন। আলফা বিটা গামা গুলো কি আছে? ওই 3 4 25 যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টগুলো লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে x-3, y-4, z-25 ডিভাইডেড বাই এলএমএন। এলএমএন কত আছে বল? এলএমএন কত বেরিয়েছে? -6, -8 আর 1, এগুলো হবে -6, -8, माइनस +1। यही आया ना মুস্কান? ঠিক আছে, এটা হয়ে গেল। এর পরের কোশ্চেন কোনটা বল? बोलो। अभी मत करो वो वाला, अभी बाद में डिस्कस करेंगे। मतलब कि जो हमारा मल्टी वेरिएबल कैलकुलस है ना, मल्टी वेरिएबल कैलकुलस का 3 पार्ट है। एक है डिफरेंशियल कैलकुलस, एक है इंटीग्रल कैलकुलस और दूसरा है वेक्टर कैलकुलस, ठीक है? तो अभी हम लोग जो कर रहे हैं ये वेक्टर वाला पार्ट है, ये हमारा डिफरेंशियल कैलकुलस का पार्ट नहीं है। फिर भी कर रहे हैं क्योंकि पहले हो चुका है। तो हम लोगों को इंटीग्रेशन बाद में करना है, अभी इंटीग्रेशन का डिस्कशन बाद में करेंगे, ठीक है? अभी थोड़ा सा वो ठहर जाओ। বল আর ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আর কিছু, ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে আর কিছু? डी नंबर। 2 का डी? वो ऑयलर्स थ्योरम होमोजेनस फंक्शन का है, वो अलग से एक दिन डिस्कस करेंगे। कौन सा? कहाँ पे बोलो तो कौन सा सम बोल रही हो? हाँ तो वो वाला होमोजेनस फंक्शन का है, ऑयलर्स थ्योरम से करना पड़ेगा। वो साइन इनवर्स वाला ना? हाँ वो अभी नहीं होगा, वो होमोजेनस फंक्शन का है, होमोजेनस फंक्शन ऑयलर्स थ्योरम का है। ठीक है ना? वो नहीं बनेगा तो वो नॉर्मल प्रोसेस से होगा ही नहीं, उसको करना होगा। वो जो u है ना उसको साइन u करना पड़ेगा। साइन u को होमोजेनस फंक्शन का डिग्री जज करना पड़ेगा, उसका डिग्री हाफ आएगा। तो हाफ होने के बाद होमोजेनस फंक्शन के रिलेटेड एक ऑयलर्स थ्योरम है, तो ऑयलर्स थ्योरम के एप्लीकेशन से वो करना होगा, 3 से 4 लाइन लगेगा। वो नॉर्मल डेल यू डेल एक्स करने से, वो मतलब कि डेल एफ डेल एक्स करने से जिंदगी में नहीं होगा। আর বল। ডাইরেকশনাল ডেরিভেটিভ वाला সাম हो गया है? ওটা কি কারোর আটকেছে? করে দেবো? ওটা কিভাবে করেছিস? লিমিট দিয়ে করলি না ওই গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে করলি? ফাইন্ড দি ডাইরেকশনাল ডেরিভেটিভ, এটার আনসার কত এসেছে তোদের যাদের হয়েছে? এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার -5 xz +7y at 1, 0, -1 in the direction u vector equals to 1/√3, 1, 1, -1। তাহলে এটা আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি, সব থেকে সহজ কিন্তু হবে ওই গ্রেডিয়েন্ট দিয়ে। প্রথমেই ফাংশনটার গ্র্যাড ফাই বের করে নে।
গ্র্যাড ফাই মানে কি? গ্র্যাড এফ, এখানে ফাই তো হবে না, ফাংশনটা তো এফ দেওয়া আছে। গ্র্যাড এফ ইকুয়ালস টু, এটা হবে ডেল এফ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এফ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল এফ ডেল জেড কে ক্যাপ। হয়েছে? তাহলে এখান থেকে ডেল এফ ডেল এক্স করলে কত আসছে বল? ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ জেড আই ক্যাপ। ডেল এফ ডেল ওয়াই করলে কত হবে? টু এক্স ওয়াই প্লাস সেভেন জে ক্যাপ প্লাস ডেল এফ ডেল জেড করলে কত হবে? মাইনাস ফাইভ এক্স কে ক্যাপ। এর পরের কাজ হচ্ছে গ্র্যাড এফ অ্যাট দি পয়েন্ট ওয়ান কমা জিরো কমা মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর ভ্যালুটা জিরো হয়ে যাবে, এক্স এর গুলো বসবে। তাহলে এটা হবে মাইনাস মাইনাস প্লাস ফাইভ আই ক্যাপ, তারপরে এক্স ওয়াই সেভেন, তারপরে হচ্ছে সেভেন জে ক্যাপ, তারপরে হচ্ছে মাইনাস ফাইভ কে ক্যাপ। হলো? এটাই আসবে। এবারে দেখতে হবে ইউ ভেক্টর দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি কমা ওয়ান বাই রুট থ্রি কমা মাইনাস ওয়ান বাই রুট থ্রি। আমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে মড ইউ ভেক্টর কত আসছে। মড ইউ ভেক্টর মানে হচ্ছে রুট ওভার ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার। হয়েছে? ইকুয়ালস টু, এটা ওয়ান চলে আসছে, তার মানে এটা কিন্তু নর্মালাইজড করা আছে। নর্মালাইজড মিন্স মানে কি? ইউনিট ভেক্টরে কনভার্ট করাই আছে। ইউনিট ভেক্টরে তাহলে আমাদেরকে আর কনভার্ট করার প্রয়োজন নেই। তাহলে এবারে আমাদেরকে কি করতে হবে? আশা করি মনে আছে ডাইরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলা কি ছিল। ডাইরেকশনাল ডেরিভেটিভ, মানে ওই ডিরেকশনের ইউনিট ভেক্টরের সঙ্গে ওই গ্র্যাড এফ অ্যাট দি পয়েন্ট ওয়ান জিরো মাইনাস ওয়ানের ডট প্রোডাক্ট। তাহলে এটা হবে ফাইভ আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ, তার সঙ্গে ডট প্রোডাক্টে থাকবে আই ক্যাপ বাই রুট থ্রি প্লাস জে ক্যাপ বাই রুট থ্রি, তারপরে থাকবে মাইনাস কে ক্যাপ বাই রুট থ্রি। ঠিক আছে? ইকুয়ালস টু ফাইভ বাই রুট থ্রি প্লাস সেভেন বাই রুট থ্রি माइनस माइनस प्लस फाइव बाई रूट थ्री। कितना आ रहा है आंसर? 17 বাই রুট থ্রি এসে গেছে তো নাকি? এটা হবে। আর যদি লিমিট দিয়ে করিস তাহলে কি হবে? লিমিট দিয়ে করলে বলেছিলাম এবিসি, এ কত আছে ওয়ান, বি কত আছে জিরো, সি কত আছে মাইনাস ওয়ান। এটা অল্টারনেটিভ মেথড লিখছি। আর একটা কি ছিল বল? এলএমএন ছিল না একটা? এলএমএন কত আছে? এল মানে ওয়ান বাই রুট থ্রি, এম মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, আর এন মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। তাহলে ফর্মুলা অনুযায়ী এটা কি ছিল বল? ডাইরেকশনাল ডেরিভেটিভ, ডাইরেকশনাল ডেরিভেটিভ, ডাইরেকশনাল ডেরিভেটিভ ইকুয়ালস টু লিমিট টি টেন্ডস টু জিরো। ঠিক আছে? এফ অফ, লিমিট টি টেন্ডস টু জিরো এফ অফ কি ছিল ফর্মুলা বল? এ প্লাস টিএল, তাই না? কমা বি প্লাস টিএম নাকি? প্লাস সি প্লাস টিএন। ঠিক বলছি তো ফর্মুলাটার? ডিভাইডেড বাই কত ছিল? টি, এরকম ছিল। তাহলে এফ অফ এ প্লাস টিএল মানে কত হবে? লিমিট টি টেন্ডস টু জিরো, এল ইকুয়ালস, হ্যাঁ হ্যাঁ এন ইকুয়াল, হ্যাঁ ওটা মাইনাস মাইনাস হবে, মাইনাস ওয়ান বাই রুট থ্রি হবে, মাইনাসটা দিনে। তাহলে এফ অফ এ প্লাস টিএল তাহলে কি ছিল ইয়েটা? এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স জেড। এটা তো অনেক বড় হয়ে যাবে তাই না? এটা তো বল এ প্লাস টিএল মানে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এফ অফ ওয়ান টিএল তাহলে ওয়ান প্লাস টি বাই রুট থ্রি।
তারপরে কত হবে, এটা তো জিরো, টি শুধু টি/√3 থাকবে, আর এইখানে এটা কত থাকবে, -1 -t/√3, আর মাইনাস এফ অফ 1, 0, তাহলে একটা জিনিস বুঝতে পারছিস তো যে গ্রেডিয়েন্ট দিয়ে করাটা কত ইজি। এটা তো ক্যালকুলেশনটা অনেক লেংদি হচ্ছে, তাই তো। তাহলে এবারে ওই ফাংশনটা কি ছিল দেখতে হবে। ফাংশনটা ছিল xy স্কোয়ার এইটা। তাহলে এইটা তোকে আলাদা করে একটু বের করে নিলে কিন্তু ভালো হতো। xy স্কোয়ার -5xz+7y, এখান থেকে বলতো f(1, 0, -1) এগুলো বের করে নে। তাহলে 1, 0, -1, এটা কত হবে, এটা বোধহয় 5 আসছে নাকি, দেখ তো। এটা 5 হবে, এটা 5 হবে, তাহলে এটা হবে লিমিট t টেন্ডস টু 0, প্রথমে xy স্কোয়ার মানে 1 + t/√3 এর হোল স্কোয়ার, তার সঙ্গে থাকবে, না ভুল বললাম, এটা থাকবে, তার সঙ্গে থাকবে t/√3 এর হোল স্কোয়ার মানে t²/3, তারপরে -5xz। তাহলে 5xz মানে হচ্ছে, দেখ মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই করলে 1 + t/√3 হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে 5 + 5 ইন্টু 1 + t/√3 এটার হোল স্কোয়ার। তারপরে থাকবে +7y মানে +7t/√3 -5 ডিভাইডেড বাই t। এটা কত আসছে, 7y, কোন জায়গাটা +5 হবে, তো এইখানে যে যে মাইনাস আছে, ইকুয়ালস টু লিমিট t টেন্ডস টু 0, 1 + t/√3 ইন্টু t²/3। তাহলে একটা কাজ করা যাক, 1 + t/√3টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, ভেতরে কত পড়ে থাকছে তাহলে, 1 + t/√3 কমন নেওয়ার পরে t²/3। লাভ হবে কি কিছু, আমার মনে হয় না লাভ হবে কিছু। ব্রেক করে দে, নর্মাল ব্রেক কর, t²/3 প্লাস t³/3√3, তারপরে প্লাস 5 ইন্টু 1 মানে 5 থাকবে, তারপরে থাকবে প্লাস 10t/√3, তারপরে হচ্ছে প্লাস 5t²/3 প্লাস 7t/, হ্যাঁ বল। স্যারও তো মাঝে মাঝে ঠিক করবে নাকি, সব সময় তো স্যাররা ভুল করবে না। লিমিট t টেন্ডস টু 0, এবারে কি হবে দেখ, ক্যান্সেল তো হবেই, 5 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট গুলো কিন্তু জেনারেলি ক্যান্সেল হয়, দিয়ে তারপরে একটা টি কেটে দিবি, তাহলে t²/3 প্লাস টি কাটলে t/3 হবে, t/3, তারপরে হচ্ছে t²/√3, √3 নয় 3√3, তারপরে হবে প্লাস 10/√3, তারপরে প্লাস 5t/3, তারপরে হবে প্লাস 7/√3। এইটা পড়ে থাকবে, এবার টি এর ভ্যালু 0 বসিয়ে দেবো আমি এখানে, আর কেন সিম্পলিফাই করতে যাব, যেগুলোতে টি আছে ওগুলো 0 হয়ে যাবে, দেখ তুই t 0 বসিয়ে দিলে 17/√3, 10 আর 7 17, তাহলে 17/√3, দেখে নিবি।
ঠিক আছে? তাহলে দুটোই আনসার একই আসছে, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে করাটা সোজা। আর কোন অঙ্কটা বল। 2022-এর কোনো অঙ্ক এরকম আছে, হয়নি? 2022? ওটাও ডিফারেন্সিয়েবিলিটি শেখার পর তুই বুঝতে পারবি, বুঝলি তো? মানে আমি ধর এখনই একটা ফাংশন তোকে বলে দিলাম, যেটা কন্টিনিউয়াস হয় কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না। ঠিক আছে? এবারে তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে ডিফারেন্সিয়েবলটা হয় না, কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি আমি এখনো শেখাইনি। সেই জন্য ওই জায়গাটা আমি এখন বাদ রাখছি। ওই কোশ্চেনটা আমাকে পরে মনে করাবি। সলিনয়েডালের অঙ্কটা হয়ে গেছে। সলিনয়েডাল দিয়েছিল একটা, একটা ইরোটেশনাল দিয়েছিল। একের জি তে, একের এইচ এ, দুটো অঙ্ক হয়ে গেছে তো। ওয়ানের কে, ওয়ান কে, ওটা জিরো দেখাতে বলেছে নাকি? করে দিচ্ছি। যখন প্রুভ দ্যাট বলবে লিমিট বা কন্টিনিউইটির ক্ষেত্রে, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে ইপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে করতে। বিইউ 2000 কত বললাম এটা, 21 না 22 কত ছিল? 22। কোশ্চেনটা বলেছে শো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়াই টেন্ডস টু জিরো। ও এরকম ভাবে ওরা লিখছে, অন্যভাবে আছে একটু। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে জিরো। হয়েছে আনসার। তাহলে প্রথমেই মড অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জিরো ইকুয়ালস টু, ইকুয়ালস টু, এটাকে তো এমনি লেখা যাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম মডটা আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার নাকি, মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখ তো এটা করলে কি এটা আসবে? ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করা যাবে? হ্যাঁ না না, ইকুয়ালস টু মড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মড। হয়েছে? তাহলে এই কোয়ান্টিটিটা আবার লেসর ইকুয়াল টু দেন মড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, কারণ ওই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে কোয়ান্টিটিটা আছে, সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি মাইনাস করে দিচ্ছে, তাহলে কোয়ান্টিটিটা লেস হয়ে যাবে। তাহলে এইটা যেটা লিখছি, এইটাকে লেস দেন ডেল্টা স্কোয়ার, বা তোদের তো এখানে লাগবে ইপসাইলন নাকি, এটা ইপসাইলন করে দিবি, দিয়ে ব্র্যাকেটে ইকুয়ালস টু ডেল্টা স্কোয়ার করে দিবি। তাহলে দেয়ারফোর মড অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো লেস দেন ইপসাইলন whenever কি হয়, জিরো লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার।
ঠিক আছে তো? তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে? এটা মানে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে লিমিট এক্স কমা ওয়াই অর্ডার পেয়ার টেন্ডস টু 0, 0 এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক বলছি? তাহলে একটু হোমোজেনাস ফাংশনটা ডিসকাস করে দিই, বাকি অঙ্কগুলো একটু ট্রাই করে নিবি। আর কি কোনো অঙ্ক আটকেছে বলতে পারিস? আর বল। 2022-এর 3 এর কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট, এটা একটা হতে পারে, মানে মেবি অঙ্কটা আমি ধরেই নিচ্ছি ঠিক আছে, আর যদি ভুল থাকে অঙ্কটাতে তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই অঙ্কটা ঘোষ চক্রবর্তীর বইয়ের পুরনো এডিশনে ছিল, বুঝতে পারলি তো? পুরনো এডিশনের অঙ্কটা ঠিক আছে, নতুন এডিশনের বইগুলোতে অঙ্কটাকে ভুল টাইপ করে দিয়েছে। এবার যখন এই কোশ্চেনটাকে কপি করে তখন এটাকে ভুল কোশ্চেনটাকে অনেক সময় কপি করে দেয়। এটা একটা হতে পারে। আমি দেখি এটা ওই অঙ্কটাই কিনা, করলে বুঝতে পারবো। কি বলছে? ন্যাবলা স্কোয়ার আর টু দি পাওয়ার এন আর বার ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস থ্রি আর টু দি পাওয়ার এন মাইনাস টু আর বার, এটা প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, আর মানে হচ্ছে আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? আর আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। হলো? তাহলে এবারে আর টু দি পাওয়ার এন আর ভেক্টর কথাটার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? হোল টু দি পাওয়ার এন বাই টু ইন্টু তার সঙ্গে থাকবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। হয়েছে? তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? হোল টু দি পাওয়ার এন বাই টু ইন্টু এক্স, তার পাশে হচ্ছে আই ক্যাপ। এই সামেশনটা অল ওভার দি ইন্ডিসেস, মানে তোর ওই এক্স মানে অল ওভার দি ভেরিয়েবলস এখানে অ্যাপ্লিকেবল হবে, মানে এক্স ওয়াই জেড তিনটে আরো এরকম টার্ম থাকবে। তাহলে এইটার প্রথমে ডেল বার বের করতে হবে। ডেল বার মানে হচ্ছে গ্রেডিয়েন্ট আর টু দি পাওয়ার এন আর ভেক্টর গ্রেডিয়েন্ট হবে তো নাকি? আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে আবার ভেক্টর পয়েন্ট ফাংশন, তাহলে ভেক্টর পয়েন্ট ফাংশনের ক্ষেত্রে এটা হবে ডাইভারজেন্স। ঠিক আছে? তাহলে এটা কি আসবে? এটা আসবে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এর সাথে থাকবে আর টু দি পাওয়ার এন আর ভেক্টর। তাহলে এটা এরকম আসবে সামেশন আই ক্যাপ গুলো থাকবে না, কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, আই ক্যাপ গুলো চলে যাবে। তাহলে এটা হবে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু ইন্টু এক্স, এরকম থাকবে। তাহলে এটা কত আসবে? এটা আসবে এন বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান, দিয়ে তার সঙ্গে আসবে টু এক্স ইন্টু এক্স প্লাস তারপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু ইন্টু এক্স, এই পুরোটা
থাকবে সামেশনের মধ্যে। ঠিক আছে, তাহলে এই সামেশনটাকে যদি আমরা লিখি তাহলে এটা দেখ টু টু ক্যান্সেল হবে, তাহলে সামেশন প্রথমটা হবে, হ্যাঁ, না ওটা থাকবে না, ওইটা রিমুভ করে দিলাম। তাহলে এটা কত হবে, এন ইন্টু সামেশন এন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু, তার সাথে একটা এক্স থাকছে, এক্স স্কোয়ার থাকছে নাকি, তার সঙ্গে একটা এক্স স্কোয়ার থাকবে, এটা প্লাস সামেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু। তাহলে এটাকে ব্রেক করলে হবে এন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু। এবার এই যে এক্স স্কোয়ার আছে, তো এইটা তো শুধু একটা ইন্ডেক্স আছে, তাহলে এরকম আরো দুটো ইন্ডেক্স হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কিন্তু পরেরটা যেহেতু সিমেট্রিক ফাংশন আছে, এটা থ্রি ইন্টু কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু। তাহলে এখানে কত আসবে, এন ইন্টু, এটা হচ্ছে এন ইন্টু পাওয়ারটা কত হবে, পাওয়ারটা আসবে এটা প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে শুধু এন বাই টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই টু প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু। তাহলে এটা আসবে এন প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু, এটা থাকবে। এবারে যদি আমরা ডেল স্কোয়ার আর টু দি পাওয়ার এন আর ভেক্টর করি, তাহলে এইটার উপরে আরেকবার আমাদের কি হবে, ডেল অপারেটর ইউজ হবে, তাহলে ডেল অপারেটর ওভার এন প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু। মনে রাখতে হবে এটা কিন্তু স্কেলার পয়েন্ট ফাংশন আছে, তাহলে এইটা আসলে করছি আমরা গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট করা মানে কি আসবে, ডেল ডেল এক্স অফ এন প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু সামেশন ইকুয়ালস টু সামেশন ডেল ডেল এক্স এন প্লাস থ্রি, এটা আসবে এন বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান ইন্টু টু এক্স, এরকম থাকবে। তাহলে এটা থাকছে সামেশন ডেল ডেল এক্স তো হয়ে গেল তাই না, ডেল ডেল এক্স তো আমরা করে ফেললাম, ডেল ডেল এক্স তার দরকার নেই এখানে লেখা, ভুল করে লিখে ফেলছি এটা, ঠিক। তাহলে এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস থ্রি, তার সাথে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু, আর তার সাথে থাকছে এক্স এরকম, তাহলে এটা হবে এন ইন্টু এন প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস টু বাই টু, তার সাথে আসবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে এটা হবে এন ইন্টু এন প্লাস থ্রি, এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে আর, তাহলে এটা হবে আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আর বাকি যেটা পড়ে আছে ওটা আর ভেক্টর। দেখ তো এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, ব্যাস। আরো দু তিনটে অঙ্ক আছে যেগুলো খুব ভালো অঙ্ক, কিন্তু এগুলো চেন রুলের অঙ্ক, চেন রুল একটা দেখিয়ে দিলে হয়, এই অঙ্কটা করা যাবে মোটামুটি। তিনের ইয়ের দুই তিনের কোশ্চেনটা করে দিই। এর পরের কোশ্চেন,
এটাও তো হয়নি মনে হয়, 3 এর এর 3। BU2022, ঠিক আছে? তাহলে if small u equals to f of x square plus 2yz comma y square plus 2zx, ঠিক আছে? prove that prove that prove that prove that y square minus zx del u del x plus x square minus yz del u del y plus z square minus xy del u del z, এটা ইকুয়ালস টু হচ্ছে 0। এই কোশ্চেনটা কিভাবে করব? এটা একটু চেন রুলের একটু সামান্য টাচ আছে। তো কিরকম ভাবে করতে হয়, প্রথমেই ধরে নিতে হবে লেট এক্স স্কোয়ার প্লাস 2yz, এটাকে আমরা ধরে নিচ্ছি, কি ধরবো, কিরকম ভেরিয়েবল ধরবো, আলফা ধরে নিচ্ছি। আর ওয়াই স্কোয়ার প্লাস 2zx, এটাকে আমরা বিটা ধরে নিচ্ছি। তাহলে ইউ সমান হচ্ছে এফ অফ আলফা কমা বিটা। এবার পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম হচ্ছে, তুই যখন ডেল ইউ ডেল এক্স করতে যাবি, তখন এফ কে কিন্তু তুই তুই তো লিখতে চাইবি ডেল এফ ডেল এক্স, কিন্তু ডেল এফ ডেল এক্স হবে না, কারণ এফটা তো এক্স আর্গুমেন্টের ফাংশন নয়, ও আলফা বিটার ফাংশন। তাহলে কেমন ভাবে হবে, ওকে প্রথমে ডেল এফ ডেল আলফা করে, তারপরে ডেল আলফা বাই ডেল এক্স করতে হবে, তারপরে ডেল এফ বাই ডেল বিটা করে, সরি ডেল এফ বাই ডেল আলফা করে, ডেল আলফা বাই ডেল বিটা, না আমি ভুল বললাম, ওটা ফাংশনটা হচ্ছে বিটার ফাংশন, তো তাহলে এখানে একবার ডেল বিটা বসবে একটা, ডেল এফ বাই ডেল বিটা, আর এখানে হবে ডেল বিটা বাই ডেল এক্স, এইটা হবে। তাহলে এখান থেকে খুব সুন্দর করে আমরা লিখবো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল আলফা বাই ডেল এক্স মানে কত, ডেল আলফা বাই ডেল এক্স মানে হচ্ছে 2x, তাহলে এটা হবে 2x এফ সাফিক্স আলফা প্লাস ডেল বিটা বাই ডেল এক্স কত, 2z, 2z ডেল এফ বাই ডেল বিটা, বাট এফ সাফিক্স বিটা করে দিচ্ছি, এফ সাফিক্স বিটা করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে ডেল ইউ বাই ডেল ওয়াই কত হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই হচ্ছে ডেল এফ ডেল আলফা, ডেল এফ ডেল আলফা, তারপরে হবে ডেল আলফা বাই ডেল এক্স, ডেল এক্স না করে এটাকে ডেল ওয়াই করতে হবে, প্লাস ডেল এফ ডেল বিটা, তারপরে ডেল বিটা ডেল ওয়াই। আশা করি বুঝতে পারছিস। তাহলে এখান থেকে ডেল ইউ ডেল ওয়াই কত আসবে, ডেল ইউ ডেল ওয়াই হবে আলফাকে ওয়াই এর রেসপেক্টে করলে হচ্ছে 2z এফ আলফা, প্লাস বিটাকে ওয়াই এর রেসপেক্টে করলে হচ্ছে 2y এফ বিটা, হয়েছে? আর একদম শেষে গিয়ে পরে ডেল ইউ ডেল জেড আমরা বের করব। ডেল ইউ ডেল জেড এর ফর্মুলাটা প্রায় একই রকম, ডেল এফ ডেল আলফা ডেল জেড প্লাস ডেল এফ ডেল ডেল এফ ডেল বিটা, ডেল এফ ডেল বিটা বাই ডেল জেড ইকুয়ালস টু ডেল এফ ডেল আলফা বাই ডেল জেড, ডেল আলফা বাই ডেল জেড মানে হচ্ছে 2y এফ আলফা প্লাস ডেল বিটা বাই ডেল জেড মানে হচ্ছে 2x এফ বিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেয়ার ফোর সবগুলো মিলিয়ে পরে যেগুলো আমাকে প্রুফ করতে দিয়েছে, তাহলে এলএইচএসটা একবার লিখি, বুঝলি? এলএইচএসটা একবার লিখে দিই। এইটা হচ্ছে এলএইচএস, এইটা হচ্ছে আমাদের এলএইচএস। তাহলে এলএইচএস এর ভ্যালুগুলো বসাতে হবে। প্রথমে বসবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তার সাথে থাকছে 2x এফ আলফা প্লাস 2z এফ বিটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে হবে
2z f alpha প্লাস 2y f বিটা, তারপরে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ডেল ইউ ডেল জেড মানে হচ্ছে 2y f alpha প্লাস 2x f বিটা, এগুলো আসবে। এগুলোকে মাল্টিপ্লাই করা শুরু করি। 2xy স্কোয়ার এফ আলফা, ঠিক আছে, বা একটা কাজ করি না, এফ আলফার কোইফিসিয়েন্ট গুলোকে এক জায়গায় করে দিই, তাহলে আমাদের প্রবলেম সলভ। এফ আলফা লিখলাম, এবার ওর কোইফিসিয়েন্ট কত হবে, প্রথমে হবে 2xy স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড প্লাস 2x স্কোয়ার জেড মাইনাস 2z স্কোয়ার ওয়াই প্লাস 2z স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার প্লাস এফ বিটা, এফ বিটার কোইফিসিয়েন্ট হচ্ছে 2y স্কোয়ার জেড মাইনাস 2z স্কোয়ার এক্স, তারপরে হচ্ছে প্লাস 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2y স্কোয়ার জেড প্লাস 2yz স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার প্লাস মাইনাস, এটা মাইনাস 2, এই দুটো একটু দেখতে হবে। এফ বিটাটা কত হচ্ছে 2xz, এটা 2xz স্কোয়ার হবে, এটা ওয়াই লিখে দিলাম না, এটা ভুল হয়ে গেল, এই লাস্টের দুটো চেঞ্জ হবে। এটা হচ্ছে প্লাস 2xz স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই, ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2xy স্কোয়ার 2xy স্কোয়ার 2x স্কোয়ার জেড 2x স্কোয়ার জেড 2yz স্কোয়ার 2yz স্কোয়ার 2y স্কোয়ার জেড 2y 2y স্কোয়ার জেড 2y স্কোয়ার জেড, ঠিক আছে, 2x স্কোয়ার ওয়াই 2x স্কোয়ার ওয়াই 2xz স্কোয়ার 2xz স্কোয়ার, সব ক্যান্সেল হয়ে পড়ে 0 ইকুয়ালস টু RHS। বল আর কোন অঙ্ক? আজকে তাহলে হোমোজেনাস ফাংশনটা হলো না, বুঝলি? ওটা ওই যে সোমবার দিন যে ক্লাসটা করাবো সেই ক্লাসটাতে একদিনে শুরু করবে, একদিনেই শেষ। হোমোজেনাস ফাংশন, অয়লার্স থিওরাম, 2Dর জন্য 3Dর জন্য, আর তার সঙ্গে যে অঙ্কগুলো করাবো 4-5টা অঙ্ক করাবো, দেখবি ওইগুলোর মধ্যেই পরীক্ষায় চলে আসবে। ওই যেগুলো বিউতে দেখতে পাচ্ছিস ওগুলো সব বইয়ের উদাহরণের অঙ্ক, ঘোষ মাইতির যে বইটা আছে ওর এক্সাম্পলের অঙ্কগুলোই পরীক্ষায় আসে। আর কোনো অঙ্ক? হয়ে গেছে? আর বল আর কোন অঙ্ক? 2022-এর ভেক্টরের অঙ্কগুলো হয়ে গেছে তো? বল। এই কোশ্চেনটা কিন্তু রেডি করে রেখে দিবি, যেটা BU 2022-তে এসেছে।
এই কোশ্চেনটা, প্রুভ দ্যাট ভেক্টরের দেখবি কার্ল ডাইভারজেন্স চ্যাপ্টারে বেশ কিছু প্রুফ করা আছে। তো সেই জায়গাতে পরপর এই প্রুফগুলো পাবি, ওগুলোর মোটামুটি ৩-৪টে প্রুফ পরীক্ষায় ব্রড কোশ্চেনে ঘুরে ফিরে আসে, বুঝলি তো? তাহলে এই যে ডেল অপারেটর ক্রস ডেল ক্রস এফ ভেক্টর ইকুয়ালস টু, এটাকে আমরা কি বলি, কার্ল কার্ল এফ বলি, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আবার গ্র্যাড ডাইভারজেন্স, গ্র্যাড ডাইভারজেন্স এফ ভেক্টর মাইনাস ল্যাপ্লাসিয়ান এফ ভেক্টর। বুঝতে পারলি মানেটা কি? মানেটা মনে হচ্ছে কার্ল কার্ল এফ ভেক্টর সমান গ্র্যাড ডাইভারজেন্স, সমান গ্র্যাড ডাইভারজেন্স এফ ভেক্টর মাইনাস ল্যাপ্লাসিয়ান এফ ভেক্টর, এরকম আসছে। ঠিক আছে? তাহলে একটা কাজ করা যাক, কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোদেরকে হোমওয়ার্ক হিসাবে আমি দিচ্ছি, বুঝলি? তোরা একটু গ্রুপে দেখে নে। কোথায় দেবো?